মাথায় ক্যাপ, গলায় গামছা, গায়ে টি শার্ট জড়িয়ে রিকশার হাতলে শক্ত করে দুই হাত চেপে ধরেছেন জরিনা বেগম। এভাবেই রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন ছুটে বেড়ান শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিস্তিতে কেনা একটি ব্যাটারি চালিত রিকশায় ভর করে লড়ছেন জরিনা। এই লড়াই জীবনযুদ্ধে টিকে থাকার। সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকেন জরিনা বেগম। সঙ্গী ৩ ছেলে সালমান, শাওন ও আরমান। সন্তানদের মুখে দুবেলা দুমুঠো ভাত ডাল তুলে দিতে ক্লান্তিবিহীন হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। কষ্ট করতেছি, ঠিক আছে, বাচ্চাদের লাগে আমি রাস্তা নামছি, ঠিক আছে। আমার স্বামী একদিন খাওয়ান দিলে 5 দিন খাওয়ান দেন না, 3-4 দিন জায়গা বাইরে বাইরে। আমার বাচ্চাদের তো আমার খাওয়ানি লাগবে, এই জন্য আমি স্কুলে 2 মাস ধরে রিক্সা চালাইতেছি। কষ্টের কোনো আমার সীমা নাই। জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হলেও কৈশোর থেকে বেড়ে ওঠা সিলেট শহরে। মাদকাসক্ত স্বামীকে তাড়িয়ে নিজেই ধরেছেন সংসারের হাল। রিকশা চালিয়ে যে টাকা রোজগার করেন তা দিয়ে ঘর ভাড়া ও সন্তানদের ভরণ পোষণ চালান। চেন্তেরায় গোসলাত করায় আপনার এই 2-4টা রান্ধে হ্যাঁ নিজেও 4টা খায়, বা চেন্তেরও 4টা খাওয়ায় বিকাল টাইমে আবার আপনার আবার 12 তে আজকে রিক্সা হেঁটে যায় গিয়ে, কালকে হেঁটে যায় গিয়ে, তো এইভাবে কষ্ট করে চলতেছে। তো স্বামী একটা আছেন, স্বামীর মতন না, হ্যাঁ পালায় গেছে গিয়ে 3টা বাচ্চারা লেখাপড়াও করাইতে পারতেছে না, নিজের মতন খাওয়ানো দিতে পারতেছে না, কাপড়ও দিতে পারতেছে না। ভাই আমি বাসার কাজ করছি, আমাকে বাসার 2000 টাকা দেবো, আমার তো ভাইয়া 2000 টাকা হবে না কেন, আমার 3000 টাকা ঘর ভাড়া আছে, আমার বাচ্চাদের খরচ আছে, আমার নিজের সংসার খরচ আছে, 70 টাকা 80 টাকা কেজি চাল। এখন আমি বাসার মাঝে কাজ করলে তো আমার হয় না, এই জন্য আমি বাধ্য হয়ে আমি রিক্সা লইয়া বাইরেছি। আমার আশা আছে না আমি মাদ্রাসার মাঝে একটু লেখাপড়া করাইতাম, আল্লাহ যদি আমার আশাটা পূরণ করে তো আরো ভালো। টানাটানির মধ্যেও সন্তানদের পড়ালেখা আর নিজের চোখের অপারেশন নিয়ে ভাবতে হয় এই সংগ্রামী নারীকে। তবে এক্ষেত্রে প্রতিবেশীরাও এগিয়ে আসেন স্বতঃস্ফূর্তভাবে।